সবাইকে আসসালামু আলাইকুম। আশা করছি সবাই অনেকটা ভালো রয়েছেন এবং অনেকটা সুস্থ রয়েছেন। ফেসবুকের মধ্যে কিছু গাইডলাইন রয়েছে, কঠিন কিছু গাইডলাইন রয়েছে। প্রাথমিক অবস্থায় এই গাইডলাইনগুলো আমাদের সবাইকে জানতে হবে। যাদের যাদের একটা স্বপ্ন আছে যে ফেসবুকের মধ্যে কাজ করবেন, টিকে থাকবেন, এখান থেকে ইনকাম করে নিজের স্বপ্ন নিজে পূরণ করবেন, এরকম স্বপ্ন যাদের রয়েছে তারা 100% গাইডলাইন মেনে কাজ করা লাগবে। যদি আপনি গাইডলাইনের ব্যতিক্রম কাজ করতে চান, আপনি যদি আপনার মন খুশি মতো কাজ করতে যান, সেই ক্ষেত্রে আপনি এখানে বেশি দিন টিকতে পারবেন না। আপনার ফেস কিংবা আইডি কিংবা ভিডিওতে আপনার স্ট্রাইক চলে আসবে, আপনাকে ইস্যু ধরাই দিবে। যদি স্ট্রাইক আসে কিংবা আপনাকে ইস্যু ধরাই দেয়, তো সেই ক্ষেত্রে কী হবে ভাই? যদি আপনি মনিটাইজেশন পান, আপনার মনিটাইজেশনটা চলে যাবে, ইনকাম বন্ধ হয়ে যাবে। আর যদি আপনি মনিটাইজেশন যদি না পান, তাহলে সেই ক্ষেত্রে আপনাকে আর মনিটাইজেশন দেওয়া হবে না। কেন? আপনার এখানে স্ট্রাইক রয়েছে, আপনার এখানে ইস্যু রয়েছে। তো আজকের ভিডিওতে একেবারে গুরুত্বপূর্ণ যে গাইডলাইনটা রয়েছে সেটাই আমি আপনাদেরকে জানাবো। তার আগে আমি শোক প্রকাশ করতেছি। আজকে যে একটা বিমান দুর্ঘটনা ঘটছে ঢাকা শহরে, এটার যে সোশ্যাল মিডিয়াতে যে ভিডিওগুলো প্রকাশ পাচ্ছে, ছবিগুলো উঠতেছে ফেসবুকের মধ্যে, এগুলো দেখে নিজের রক্তক্ষরণ হচ্ছে। মানে এতটাই কষ্ট হচ্ছে যেটা আসলে বলে বোঝানোর মতো না। বলে যে কাউকে বুঝাবো যে কতটা কষ্ট লাগতেছে। ছোটো ছোটো বাচ্চা, একদম ফুলের মতো বাচ্চাগুলার উপরে দিয়ে এরকম একটা ঘটনা ঘটে যাবে, সেটা বাংলাদেশের মানুষ না, পৃথিবীর মানুষ কোনোদিন কল্পনাও করতে পারে নাই। বিমানটা পড়ছে দেখেন, একটা স্কুলের উপরে পড়ছে। আরও পঞ্চম শ্রেণী, ক্লাস চতুর্থ শ্রেণী, ক্লাস তৃতীয় শ্রেণী বা ক্লাস 2, 3, 4, 5, এই যে প্রাইমারি স্কুল লেভেল যেটা রয়েছে ঠিক ওইখানেই পড়ছে। একবার চিন্তা করছেন কোমলমতি বাচ্চাগুলোকে দেখে ভাই? মানে এতটাই কষ্ট লাগতেছে, এতটাই খারাপ লাগতেছে, বলে বোঝাইতে পারবো না ভাই। মানে তার যে মা বাবা রয়েছে, ছোটো একটা বাচ্চা ধরেন 5 বছর কিংবা 6 বছরের বা 7 বছরের একটা বাচ্চা, অবস্থাটা এরকম হলে তার যে মা বাবা আছে তাদের অবস্থাটা কি হচ্ছে এই মধ্যে? মানে আপনি যদি ভাবেন যে আপনার বাচ্চা, কল্পনা করেন আপনার বাচ্চা এই মুহূর্তে সেই জায়গায় রয়েছে, তাহলে আপনি স্থির থাকতে পারবেন না। আপনার শরীর কাঁপতে কাঁপতে আপনি জমিনে পড়ে যাবেন। আমারও 2টা বাচ্চা আছে, আল্লাহ আমাকে 2টা সন্তান দিয়েছে। আমার তানবীর 4 বছর বয়স, আমার তুরাগ 10 বছর বয়সের। আমার তুরাগ তানবীর। তো আমিও ওই ভিডিওগুলো যখনই দেখতেছি তখনই মুহূর্তের ভিতরে আমার বাচ্চাদের কথা আমার মনে পড়ে যাচ্ছে। ওইখানে যে সমস্ত বাচ্চাগুলা মারা গেছে, এ পর্যন্ত নিউজে দেখলাম 20টার মতো মারা গেছে, আরও 50টার মতো আহত অবস্থা হাসপাতালে রয়েছে। প্রত্যেকটা বাচ্চার শরীর একদম জ্বলে গেছে, আগুনে পুড়ে গেছে একদম। আবার কিছু কিছু মানুষ রয়েছে বলতেছে দ্বিখণ্ড হয়ে গেছে, এক একটা অঙ্গ এক একটা দিকে চলে গেছে, এমন কথাবার্তা শোনা যাচ্ছে। তো এগুলা শোনার মতো না, আসলে সহ্য করার মতো না। আমি কথাটা যখন বলতেছি আমার অলরেডি কান্না চলে আসছে, বুঝতে পারছেন? এরকম একটা ঘটনা বাংলাদেশে ঘটে গেছে। তো এটার জন্য দায়ী কে? এটার জন্য 100% সরকার দায়ী। এখন বলবেন যে সাইল ভাই সরকার কীভাবে দায়ী? সরকার যদি দায়ী না হয় ভাই, জনবহুল একটা জায়গা, ঢাকা শহরটা হচ্ছে যে জনবহুল একটা জায়গা, কোটি কোটি মানুষ বসবাস করে ঢাকা শহরে। তাহলে এত জনবহুল একটা জায়গার উপরে দিয়া তাদেরকে ট্রেনিংয়ে পাঠানোর কী দরকার? তাও আবার যে বিমানটা দিয়ে ট্রেনিং করাচ্ছে সেটা নাকি আরও কত বছর আগের, সেটাতে নাকি জং ধরে গেছে, মানে আকাশে উড়ার মতো সেটার অবস্থা নাই। আর সেরকম একটা বিমান দিয়ে জনবহুল ঢাকা শহরের উপর দিয়ে তারা প্রশিক্ষণ দিচ্ছে। তো এটার জন্য দায়ী কে? অবশ্যই সরকার দায়ী। কারণ হচ্ছে যে যেটা চলবে না আকাশে সেটাকে দিয়ে কেন তারা ট্রেনিং দিয়াচ্ছে? কথাটা বুঝেন? আসেন আমরা মূল কথায় আসি। যাক, যারা মারা গেছে তাদেরকে মহান আল্লাহ তাআলা ব্যস্ত নসিব করক, তাদের পরিবারকে ধৈর্য ধরার তৌফিক দান করক। আর যারা বেঁচে রয়েছে, আহত অবস্থা হাসপাতালে রয়েছে, তাদেরকে মহান আল্লাহ তাআলা খুব তাড়াতাড়ি সুস্থতা দান করক। আর যাতে আমরা কেউ মারা গেছে এই খবরটা যাতে মহান আল্লাহ তাআলা আমাদেরকে না শোনায়, সবাই যেন বেঁচে থাকে। আসেন গাইডলাইন আমি আজকের ঘটনার উপলক্ষে আপনাদেরকে ক্লিয়ার করতেছি। কারণ যখন ফেসবুকের ভিতরে ঢুকতেছি আমরা সবাই আবেগে, একটু আগে সাইফুল ভাইয়ের চোখের পানি পড়তেছে বাচ্চাদের কথা চিন্তা করে। এই যে বাচ্চাগুলোর ভিডিওগুলো দেখে আমরা 100% আবেগী মানুষ আমরা, যাতে বাঙালি, বুঝতে পারছেন আমাদের কলিজা অনেক বিশাল,
বুঝতে পারছেন। তো এই কারণে আমরা কি করতেছি, এই মুহূর্তে ফেসবুকের ভিতরে যখন দেখতেছি যে বিমান দুর্ঘটনায় অনেক বাচ্চা, অনেক মানুষ, অনেকের শরীর পুড়ে গেছে, রক্ত দেখা যাচ্ছে, একদম শেষ অবস্থায় রয়েছে। তো এমন জাতীয় অনেক পিকচার আমরা অনেকে শেয়ার করতেছি। আমরা অনেকে এটাকে নিয়ে আবার ভিডিও বানাচ্ছি, কেউ ভিডিও বানাচ্ছে, কেউ অরিজিনাল ভিডিও বানাচ্ছে, কেউ কেউ রয়েছে এটার একটা পিকচার দিয়ে কথা বলতেছি। ভাই আমাদের আবেগটা, এখানে তো আমাদের একটা আবেগ রয়েছে, তো আবেগের কারণে আমরা এগুলো প্রচার করতেছি, আমাদের কষ্টটা আমরা শেয়ার করতেছি। এখন ফেসবুকে কি আমাদের আবেগ বুঝে? আমার প্রশ্নটা আপনাদের কাছে, আমরা যে এখানে আবেগ দেখাচ্ছি, এই আমাদের আবেগটা কি ফেসবুকে বুঝে? কোনো দিনও বুঝে না। ফেসবুক চলে ফেসবুকের নিয়ম অনুসারে, ফেসবুক চলে ফেসবুকের গাইডলাইন অনুসারে। যদি আপনি কোনো পিকচার কিংবা কোনো ভিডিও যদি শেয়ার করতে হয়, আপলোড করতে হয়, দিতে হয়, তাহলে আপনি যেটা দিয়ে ইনকাম করবেন না চিন্তা করছেন, সেটা প্রোফাইল হইতে পারে, সেটা কোনো একটা পেজ হইতে পারে। আমার কথাটা বুঝেন ভাই? আপনি ইনকাম করবেন না এমন আপনার প্রোফাইল আছে, এমন আপনার পেজ আছে। আমি আপনাদেরকে বলবো যে আইডি দিয়ে আপনি ইনকাম করার কথা চিন্তা করতেছেন, সে আইডির মধ্যে এই সমস্ত পিকচার ভিডিও একদমই দেওয়া যাবে না। আপনি অবশ্যই দিবেন না কেন, আপনার প্রোফাইলে দিবেন। যে ফেজ থেকে আপনার ইনকাম হবে না সেই ফেজে দিবেন, আপনি দিবেন, তবে যেটা থেকে আপনি ইনকাম করবেন না সেটাতে দিবেন। প্রোফাইলে দেন, আপনার ফেজে দেন, কিন্তু যেটা থেকে আপনি আপনার স্বপ্ন পূরণ করতে চাচ্ছেন, ইনকাম করতে চাচ্ছেন, সেটাতে এগুলা দিবেন না। দিলে কি হবে, স্ট্রাইক আসবে। আর সেটাতে এগুলা শেয়ারও করবেন না। আপনি যদি শেয়ারও করেন আপনার স্ট্রাইক আসবে, কারণ এখানে রক্তাক্ত অবস্থা রয়েছে, অনেকগুলা মারা গেছে, এমন তো অবস্থা হয়েছে একদম, মানে খুব খারাপ অবস্থাও, এমন পিকচারও দেখলাম, একদম খারাপ অবস্থা এমন ভিডিও দেখলাম যেগুলো দেখে সহ্য করার মতো না। তো এমন অনেক কিছুই রয়েছে, খুন খারাপি, রক্তাক্ত, এভাবে সরাসরি কাউকে কেউ মারা, এগুলো যদি ফেসবুকের মধ্যে পড়ে তাহলে এগুলা দেখা যাচ্ছে যে কিছু কিছু সময় এগুলো স্ট্রাইক ধরায় দেয়, আবার কিছু কিছু সময় এগুলো স্পাম ধরে, কিছু কিছু সময় এগুলাকে ইস্যু হিসেবে দাঁড় করায় দেয়, জাস্ট ইস্যু হিসেবে দাঁড় করায়। যদি স্পাম ধরে মনিটাইজেশনের সমস্যা হবে না, যদি ইস্যু ধরে তাও কিন্তু মনিটাইজেশনের সমস্যা আসবে না। যদি স্ট্রাইক পড়ে যায় তাহলে সেই ক্ষেত্রে মনিটাইজেশনটা চলে যাবে, আর যদি মনিটাইজেশন না পান তাহলে মনিটাইজেশন পাবেন না। এই যে খুন খারাপি, রক্তাক্ত, রাহাজানি, এটা ফেসবুকের কঠিন একটা গাইডলাইন। আপনি যদি ইনকাম করতে চান, আপনার ভিতরে যতটাই মায়া, যতটাই আবেগ কাজ করুক না কেন, কোনো অবস্থাতে আপনি এগুলাকে শেয়ার করতে পারবেন না, আপনি এগুলাকে আপলোড করতে পারবেন না। এরপরে ফলস ইনফরমেশন, মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না। আমি একটু আগে ফেসবুকের ভিতরে প্রবেশ করার পর দেখলাম যে খবর অনুযায়ী, সময় নিউজের খবর অনুযায়ী দেখলাম যে 20 জন নিহত হয়েছে আর আহত হয়েছে প্রায় 50 জন। আমি এই কথাটাই বলছি, এখানে আমি ফলস, মিথ্যা কোনো ইনফরমেশন আমি দিই নাই। আমি যেটা একটু আগে দেখে আসলাম নিউজে সেটাই বললাম। এখন কেউ যদি বলে যে মারা গেছে 1000, কেউ যদি বলে মারা গেছে 5000, তাহলে সেটা হবে কি, ফলস ইনফরমেশন। ফলস ইনফরমেশনটা কীভাবে ধরবে ফেসবুকে? বাংলাদেশের সবচাইতে বড় গণমাধ্যম কি বর্তমানে, সেটা হচ্ছে সময় টিভি রয়েছে, যমুনা টেলিভিশন রয়েছে। তো এরা যেটা আপলোড দিছে, এরা যে নিউজটা জানাচ্ছে, বাংলাদেশের প্রথম সারির যাতে ওইগুলা গণমাধ্যম ফেসবুকে ওইগুলাকে সত্য হিসাবে গণনা করবে, যখন টান দিবে তখন আপনি যে একটা নিউজ ছাড়তেছেন আপনারটাকে ফলস ইনফরমেশনের মধ্যে ফেলে দিবে, মিথ্যা একটা তথ্য আপনি দিচ্ছেন এটা বলে ফেলে দিবে। এই কারণে ফলস ইনফরমেশন এটা একদমই দেওয়া যাবে না, মিথ্যা কোনো তথ্য দেওয়া যাবে না, মিথ্যা তথ্য বলেও দিবেন না। এরপরে ফেসবুকের আরও অনেক বড় বড় গাইডলাইন রয়েছে, যেমন কোরবানের সময় বলে যে গরু জবাই করার সময় এটা একদমই দেখানো যাবে না, সরাসরি জবাই হচ্ছে, সেখানে রক্ত দেখা যাচ্ছে, এই জাতীয় কোনো কিছু একদমই দেখানো যাবে না। কেউ কাউরে মারতেছে, ধমক দিচ্ছে, হামক দিচ্ছে, এই জাতীয় কোনো কিছুই করা যাবে না। এগুলো হচ্ছে ফেসবুকের সবচাইতে কঠিনতম গাইডলাইন। এগুলো অনেকেই বুঝে, অনেকেই বুঝে না। যেমন আপনি টাইটেলের ভিতরে খুন খারাপি, হত্যা, দর্শন, রাহাজানি, ডাকাতি, চুরি, চিন্তা, এই জাতীয় যে শব্দগুলো রয়েছে এগুলো হচ্ছে সেন্সিটিভ শব্দ। দর্শন, হত্যা, খুন খারাপি এগুলো হচ্ছে সেন্সিটিভ ওয়ার্ড, সেন্সিটিভ শব্দ। এই সেন্সিটিভ শব্দগুলোকে আপনি টাইটেলের মধ্যে লিখতে পারবেন না। আপনি যদি লেখেন তাহলে মাঝখান দিয়ে জাস্ট একটা স্পেস দিয়ে একটু আলাদা করে দিবেন, মাঝখান দিয়ে একটা স্পেস দিয়ে দিবেন, হাইক দিয়ে দিবেন, বা দশমিক একটা দিয়ে দিবেন, এই জাতীয় মাঝখান দিয়ে, মানে আপনি এখন হত্যা লিখছেন, হত্যার মাঝখান দিয়ে আপনাকে সেখানে একটু আলাদা করে দেওয়া লাগবে। আপনি দর্শন লিখছেন,
এই দর্শনের মাঝখান দিয়ে আপনাকে একটু আলাদা করে দেওয়া লাগবে, তারপরও মানুষে বুঝবে। কিন্তু আপনি শব্দটাকে জোড়া লাগাই একসাথে লেখা যাবে না, এগুলো হচ্ছে সেন্সিটিভ কন্টেন্ট, বুঝতে পারছেন? তো এই ধরনের কাজগুলো একদমই করা যাবে না। তো আজকে সত্যি মনটা খারাপ, কারণ বাংলাদেশের এখন বর্তমানে প্রত্যেকটা মানুষেরই মন খারাপ। যে ঘটনাটা ঘটে গেছে, বিমান দুর্ঘটনাটা, প্রত্যেকেরই আসলে আবেগে কাজ করতেছে বর্তমানে। তো এই অনুযায়ী আমি আপনাদের জন্য এই গাইডলাইনটা নিয়ে আসলাম। অনেক ভাই বন্ধু দেখতেছি এই জাতীয় ভিডিও বানাচ্ছেন, ফিক্সার দিচ্ছেন, তো আপনারা হঠাৎ করে যদি মনিটাইজেশনটা চলে যায় আর অনেক বেশি কষ্ট পাবেন, দুঃখ পাবেন। তো যাক, সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করবেন, আর চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।